এই রেড রোডে হিস্টোরিক্যাল প্লেস আছে আর আমার নামাজ भी হিস্টোরিক্যাল আছে কেন 1920 দিকে এই নামাজ আরম্ভ হলো যা মৌলানা আবু কালাম আজাদ এখান থেকে নামাজ পড়েছে আর এই নামাজের ভিতরে কংগ্রেস করতে আমার মহাত্মা গান্ধী भी এসেছে আমার সিআর দাস भी যা ছিল ভাইস প্রেসিডেন্ট অফ ক্যালকাটা খেলাফত কমিটি ও भी ছিল আর আপনার শহীদ মিনারে ছিল 1978 রেড রোডে নামাজ এসেছে আর ওর পরে 78 দিকে 2006 আমি এখন ব্রিগেডে দাঁড়িয়ে আছে ব্রিগেডে ইনশাআল্লাহ ঈদ উল আজহা নামাজ কালকে আদা করব 8:30 সময় হিস্ট্রি একটা পেজ একটা মতলব আপনার প্যারাগ্রাফ জুড়ে যাবে যে নতুন হলো কিছু তো নতুন আছে তো নতুন ঢাঙ্গে হবে ভালো লাগছে নতুন জন্য নতুন কাজ করতে হবে ভালো মনে দিকে মনে খুব ভালো করে কালকে আমি করবো এসব নতুন এই আছে যে নতুন জায়গা আছে স্টাইল মতলব ওই নামাজে একই স্টাইল আছে খালি আলাদা প্লেস যা আছে নতুন এসে গেছে ভালো হলো কেন হিস্টোরিক্যাল জায়গা আছে এই জায়গা भी পড়তে আমি দেখবো ভালো লাগবে আর লোককেই ভালো লাগবে যা নামাজি আছে ও নামাজি দেখবে না কি মিষ্টি আছে কি জল আসছে কি আছে ঝাড় আছে ও নামাজ পড়তে এসেছে নামাজ পড়বে ওটা মাঠে পড়বে या আপনার বাড়ি পড়বে লেকিন নামাজ আছে নামাজ পড়বে নামাজে মামলা ইমানের মতো আছে ইমানে লোক যা আছে ও সব কথা পালন করে আল্লাহর হুকুমে পালন করবে নামাজ আছে নামাজ পড়বে না এই যে পরিবর্তনের কথাটা আপনি বলছেন তো সরকারেও পরিবর্তন হয়েছে এটা আপনি দেখবেন তো সরকার পরিবর্তন হওয়ার পরে যে ক্ষমতায় আসে যে অফিসিয়ালে হোক না কেন তো একটা সিস্টেমেটিক আনার চেষ্টা করে তো কুরবানি যেটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন আজকালের নেই সেটা পরে 1950 এর আছে যত গভর্নমেন্ট ছিল তিনি ওটাকে ইমপ্লিমেন্ট করেনি আর নিজের অধিকার যে ছিল আর্টিকেল ওর মধ্যে 20 ক্লাউজ 12 আছে যার মধ্যে স্টেটকে একটা অধিকার দেওয়া হয়েছিল কি উনি নিজের মতন এটাকে যেরকম চাই ইমপ্লিমেন্ট করতে পারেন তো এই গভর্নমেন্ট তিনি সুযোগ দিতে রাজি হয়নি কোর্টে মামলা গিয়েছে কোর্টে মামলা যাওয়ার পরে কোর্টও নোটিশ করলো কি আপনি 24 ঘন্টার মধ্যে এই যে ক্লাউজ 12 আছে তার মধ্যে আপনি কিছু যদি রিলিফ দিচ্ছেন তাহলে করুন তাহলে ওনারা করলো না গভর্নমেন্টের ব্যাপার আছে আমরা গভর্নমেন্টের সাথে আমরা তো সাধারণ মানুষ যে গভর্নমেন্ট আসুক না কেন তাদের যে আইনি ভাবে কাজ করবে তাদের সমর্থন করব বেআইনি যে কাজ করবে তাদের বিরোধিতা করব এটা সম্ভব জায়গা দেখে তো আমরা খুবই খুশি যে নিশ্চিন্ত এখানে ভাবে নামাজটা হবে কারোর কোনো প্রবলেম থাকবে না যারা নামাজি যারা আসবে তারাও নিশ্চিন্তে বসবে আরাম করবে এটা তো ভালো একটা গ্রাউন্ড ডানলাপের মতন ঘাস সাজানো আছে তার উপর নামাজটা হবে আশা করি সবাই ভালো লাগবে আরে ঈদ লাগছে মনে খুশি জোয়ার সবখানে আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে